আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটি কামিজের মাপ নেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে এই কামিজটি কাটতে আমার কতটুকু কাপড় লাগবে। দর্শক, এই কামিজটি কাটতে গেলে আমার কতটুকু বহরে কতটুকু কাপড় প্রয়োজন হবে এবং কোন বহরের কাপড় আমি কিভাবে ভাঁজ দিয়ে একটা কামিজ কাটিং করব, এই বিষয়গুলোই আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব আজকের ভিডিও থেকে। তো দর্শক, আমি 2.5 গজ কাপড় নিয়েছি। দেখেন 45 ইঞ্চি, এটা হলো 2.5 গজের ডাবল। কাপড়ের বহরটা আছে 40 ইঞ্চি। তো দর্শক, এই বহরের কাপড়টি দিয়ে আমি কিভাবে একটা কামিজ কাটিং করব, আজকে এই কামিজ কাটিংটি আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, সর্বপ্রথম কাপড়টিকে আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। দর্শক, এই 2.5 হাত বহর কাপড়কে 2.5 গজ কাপড়কে আমি সম্পূর্ণ খুলে দেখেন ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। কাপড়টাকে আমি ডাবল করে নিলাম। সম্পূর্ণ কাপড় সম্পূর্ণ বহরটাকে আমি খুলে নিয়েছি। এরপরে সমান করে বিছিয়ে আর একটা ভাঁজ দিয়ে নিব। দর্শক, এই ভাঁজটি আমি দিয়ে নিব আমার কামিজের ঘেরটা যতটুকু আছে সেই ঘেরের থেকে 1 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে আমি এই ভাঁজটা দিয়ে নেব। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই কামিজ কাটিং সম্বন্ধে যত ধরনের সূত্র আছে আশা করি আপনারা সব সূত্রগুলো জেনে যাবেন। দর্শক, নিচে সেলাইয়ের জন্য মুড়িয়ে নেওয়ার জন্য 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে সেখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। দর্শক, কামিজের লম্বাটা নেব 42 ইঞ্চি। 42 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। উপরে 0.5 ইঞ্চি আরও একটা মার্ক করে নিলাম সেলাইয়ের জন্য। দর্শক, এই কামিজের গলাটি আমি দেব একদিকে, শুধু একদিকে হাইনেক গলা হবে। এজন্য আমি কাঁধের মাপটা 14 ইঞ্চি দিয়ে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য আরও 0.5 ইঞ্চি নিয়ে নিলাম। দর্শক, শুধু একদিকে গলার জন্য আমি এই 14 ইঞ্চি কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি 38 ইঞ্চি বডির জন্য। দর্শক, সেখানে একটা সোজা করে দাগ টেনে নিলাম। দর্শক, এখন গলার ছড়ানোটা দেব আমি হলো 3.25 ইঞ্চি অর্থাৎ 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এরপরে 0.5 ইঞ্চি ঢালু দিয়ে কাঁধের শেপটা করে নিলাম। দর্শক, এরপরে আর্মহোলের মাপটা আমি দিয়ে নিব 6.5 ইঞ্চিতে। দর্শক, 38 ইঞ্চি বডির জন্য আমি 6.5 ইঞ্চিতে মার্ক করে আর্মহোলের মার্কটা দিয়ে নিলাম। দর্শক, আমি যদি এই কামিজটি আমি 40 ইঞ্চি কাটতাম বডি, তাহলে আমি আরও 2 সুত আর্মহোলের মাপটা বাড়িয়ে নিতাম। দর্শক, যদি আমি 36 ইঞ্চি কাটতাম সেক্ষেত্রে আরও 2 সুত কমিয়ে নিতাম। দর্শক, এইভাবেই আপনারা আর্মহোলের সূত্রটা এবং আর্মহোলের মাপগুলো দিয়ে নেবেন। দর্শক, এরপরে কাঁধ থেকে 20 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এটা হলো আমার হিপের মাপ। 38 ইঞ্চি বডির জন্য এবং 42 ইঞ্চি লম্বা কামিজের জন্য আমি কাঁধ থেকে 20 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিলাম। দর্শক, এখন কোমরের মাপটা আমি বের করছি। বডি এবং হিপের যে মার্কটা আছে তার সমান মাঝখানে ঠিক ইঞ্চি ফিতাটাকে এইভাবে ভাঁজ করে আমরা কোমরের মাপটা বের করে নিতে পারি, কোমরের শেপটা। দর্শক, বডি এবং হিপের যে মার্কটা আছে তার সমান মাঝখানে হবে কোমরের মার্ক। দর্শক, এরপরে আমি 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি আমি বডির মাপটা দিয়ে দিলাম। 34-এর 4 ভাগের 1 ভাগ আমি 8.5 ইঞ্চি কোমরের মাপটা দিয়ে নিলাম এবং হিপের মাপটাও ঠিক একইভাবে 38-এর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। দর্শক, আমি নিচে ঘেরের মাপটা আমি 24 ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে স্কেলের এই রাউন্ড জায়গাটা দিয়ে আমি এই দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার মনে হয় এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। দর্শক, এখন হাতার কাপড়টি আমার এই যে সামনে যে অতিরিক্ত কাপড়টা আছে এটাকে দিয়েই আমি ফুল হাতা থেকে শুরু করে সব ধরনের হাতা কাটিং করে নিতে পারবো। তো দর্শক, এটাই হলো 2.5 হাত বহরের কাপড় দিয়ে
কামিজ কাটিংয়ের একটা নিয়ম। তো দর্শক, আশা করি আপনাদের যতটুকু জানার ছিল, বোঝার ছিল, আমি বুঝাতে পেরেছি 2.5 হাত বহর কাপড় দিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হয়। তো দর্শক, 2.5 হাত বহর কাপড় দিয়ে ঠিক এই নিয়মে আপনারা কামিজ কাটতে গেলে ঠিক এভাবেই ভাঁজটা দিয়ে নেবেন। সামনের দিকে যে অতিরিক্ত কাপড়টা থাকবে সেটা দিয়েই হাতা তৈরি করা হবে। দর্শক, এরপরে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে আমি সম্পূর্ণ কামিজটিকে কাটিং করে নিচ্ছি। দর্শক, যেহেতু আমি ডিজাইন গলা দেবো, এই জন্য আমি গলাটাকে এখন কাটিং করব না। এই গলাটার কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে আমি এই ভিডিওর পরেই দিয়ে দেব। দর্শক, সম্পূর্ণ কামিজটি আমার কাটিং করা হয়ে গেছে এবং এখন এই যে মার্কগুলো আমি দিয়ে নিচ্ছি, ঠিক আপনারাও এই মার্কগুলো, কাটিং মার্কগুলো দিয়ে নেবেন। এটা সেলাইয়ের জন্য অবশ্যই জরুরি একটা জিনিস। দর্শক, এরপরে একটি পার্ট আমি এখান থেকে সরিয়ে সামন পার্টে আমি তালপাত কাটিং করে নেব। শুধু একদিকে গলা হলে অবশ্যই তালপাত কাটিং করে নিতে হবে। দর্শক, সামন পার্টটাকে ঠিক এইভাবে নিয়ে এতটুকু পরিমাণে তালপাত কাটিং করে নিতে হবে। দর্শক, এখন আমি হাতা কাটিং করে নিচ্ছি। দর্শক, যদিও আমার এখানে অনেক কাপড় আছে, যেহেতু 2.5 হাত বহরের কাপড়, সাইড থেকে ফুল হাতা হলে এতগুলো কাপড় থাকতো না। তো যেহেতু আমি এখন শর্ট হাতা কাটিং করব, এই জন্য আমার অতিরিক্ত কিছু কাপড় থেকে যাবে। তো দর্শক, এই ডাবল কাপড়টাকেই দুটো হাতার জন্য আমি আবারও ডাবল করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি ছোট হাতা কাটিং করব। হাতার মুখে পাইপিং দিব, যার কারণে আমি হাতার মুখে বাড়তি কোনো কাপড় রাখবো না। 2 সুত পরিমাণে বাড়তি কাপড় রাখবো শুধু পাইপিংটা জয়েন্ট দেওয়ার জন্য। দর্শক, হাতার লম্বাটা আমি 6 ইঞ্চি দিয়ে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি নিয়ে নিলাম। হাতার মোহরিটা আমি 12 ইঞ্চি দিয়ে দিব। 12 ইঞ্চিতে একটা মার্ক করলাম এবং উপরের মার্ক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আর মোহরের শেপের জন্য। দর্শক, বডিতে আমি 6.5 ইঞ্চি আর মোহরের মাপ দিয়েছিলাম, আমি হাতাতে 7 ইঞ্চি দিয়ে নিলাম। এরপরে উপর থেকে রাউন্ড করে আমি ঠিক এইভাবে হাতাটাকে কাটিং করে নেব। দর্শক, বডিতে তালপাত আমি দিয়েছিলাম, হাতার মধ্যেও অবশ্যই তালপাত দিয়ে দিতে হবে। দর্শক, ঠিক এই পরিমাণে তালপাতটাকে কাটিং করে নেবেন। তো দর্শক, যারাই আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।